গাড়ি ড্রাইভিং সিটে মাহিরকে দেখে ভূত দেখার মতো চমকালো পিহু। হৃৎপিণ্ড এত দ্রুত গতিতে চলছে যেন পিহুর বক্ষপিঞ্জ থেকে হৃদয় বেরিয়ে আসবে। পিহু কিছু বলতে গেলেও কথা গলায় আটকে আসছে। পিহু তোতলালো, মা, মা, মাহির ভাই আপনি? হুম হুম, আমি। সত্যি আপনি? পিহু গাড়িটির জানলার সামনে গেল। মাহির গাড়ির সিটে হেলান দিল। না, আমার ভূত। এতদিন পর। পিহু ক্ষীণ কণ্ঠে কথাটা বলেও শেষ করতে পারল না। এক দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে যেন নিজের শত শত বছরের তৃষ্ণা মেটাচ্ছে। সময় 5 মিনিট পেরোতেই মাহির এক ভুরু উঁচিয়ে প্রশ্ন ছুড়ল, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ওই কাজল চোখ দুটো দিয়ে আমাকে গিলেই খাবি নাকি বসবিও? কথাটা বলেই থেমেছিল মাহির। পিহুর থেকে চোখ নামিয়ে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতে দেখতে বলল, 1 মিনিটের মাঝে গাড়িতে না উঠলে সারা রাস্তা আমি তোকে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে যাব পিহু। মাহিরের ঠান্ডা কণ্ঠের হুমকি শুনে পিহু নিজেকে আর নবনীকে তাড়া দিল পেছনের সিটে বসার। পেছনে নয়, সামনে বস। মাহিরের কথায় থমকালো পিহু। নবনীর দিকে তাকালো। নবনী মুহূর্তে পেছনে বসে দরজা লাগিয়ে দিল। পিহু চুপচাপ এসে মাহিরের পাশের প্যাসেঞ্জার সিটে বসলো। চুপ থাকার চেষ্টা করলো, কিন্তু সম্ভব হলো না। মাহির সামনে তাকিয়ে গাড়ি চালাতে চালাতে বলল, খিদে লেগেছে? না না। মাহির পিহুর কথা শুনল না। সামনে এক বার্গার হাটের দোকানের সামনে গাড়ি থামিয়ে 2টো বার্গার, 2টো জুস আর 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে আসলো। বার্গার খেতে খেতে মিয়ে আসা কণ্ঠে পিহু শুধালো, কবে ফিরেছেন আপনি? আজ সকালে। কেন ফিরেছেন? কেন? আমাকে দেখে খুশি নও? না, এমন নয়। তাহলে কেমন? আপনি ঈদও দেশে আসতেন না তাই আর কি। জরুরি কোনো কাজ ছিল? হুম। কি কাজ? বিয়ে। কি? বিয়ে? নিজের বার্গারের থেকে চোখ সরিয়ে পিহু হতভম্ব হয়ে মাহিরের দিকে তাকালো। মাহির আগের মতো স্বাভাবিকের ন্যায় মোবাইলে কারো সাথে মেসেজে কথা বলছে। আরেক হাত দিয়ে কফি খাচ্ছে। একটু পর মোবাইলে তাকিয়ে মাহির উত্তর করলো, বিয়ে। বয়স তো কম হলো না। আর কত সিঙ্গেল থাকবো? ডাবল বেডে একা ঘুমাবো। মাহির শেষের কথাটা বলতে বলতে পিহুর দিকে তাকালো। মুহূর্তে পিহু চোখ সরিয়ে ফেললো। মিনমিনিয়ে বলল, তাহলে পছন্দ করেন কাউকে? ভালোবাসি কাউকে। মাহির কথাটা এতটা ক্ষীণ বলল পিহু শুনতেই পেল না। মাহি তার কথা এড়িয়ে এসে ভেবে জানলার বাইরে তাকালো। মাহিরও আগা বাড়িয়ে আর কিছু বলল না। গাড়ি স্টার্ট দিয়ে মির্জা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাতে তখন 11টা বেজে 10 মিনিট। রান্নাঘরে কাজ শেষ করে দ্বিতীয়বারের মতো শাওয়ার নিতে চলে গিয়েছিল পিহু। মাহির আশায় মোহনা আপু এতটাই খুশি, হরেক পদের রান্না বসিয়েছিল। পিহুর রান্নায় হাত লাগাতে হয়েছে। একা সব তো রান্না করতে পারবে না মোহনা। সবই শাওয়ার নিয়ে বেরিয়েছে। চোখ গেল বিছানায়। বিছানার ওপর মেহজাবিন শুয়ে শুয়ে ট্যাবে কার্টুন দেখছে। তার পাশে মেহজাবিনের স্পেশাল পিঙ্ক রঙের চিরুনি আর এক ডিব্বা ভর্তি চুলের রঙিন ফিতা। বারান্দায় টাওয়াল শুকিয়ে দিয়ে রুমে ঢুকে মুহূর্তে মেহজাবিনকে কোলে তুলে নিল পিহু। কি করে আমার পাখিটা? মেহজাবিন খিলখিলিয়ে হেসে উঠল। তোমার অপেক্ষা। পিহু চোখ বড় বড় করে মেহজাবিনের দিকে তাকালো। মেয়েটা যেমন চঞ্চল তেমনি কথায় ভীষণ পটু। মানুষকে খুব সহজেই বশ করে ফেলে। অপরিচিত কারোর সাথে 10 মিনিট কথা বললেই মনে হবে অপরিচিত লোকটা যেন তার ভীষণ কাছের। পিহু আলতো হাতে গাল টিপে বলল, পাজি মেয়েটা। ফুফি, ভাত খাবে না? আম্মু ডাকতে বলল। এখন খিদে নেই, পরে খেয়ে নেব। কথাটা বলতে বলতে মেহজাবিন চুল আঁচাতে লাগলো পিহু। তোর মামা কোথায়? আব্বুর সাথে বাইরে গিয়েছে। রাতের খাবার খেয়েছে? না, খায়নি।
মেহজাবিনের উত্তর শুনে পিহুর হাত থেমে গেল। বুড়ো কুঁচকালো। কেন? জানি না তো। কি যেন বলল আম্মুকে ফিসফিসিয়ে। আম্মু হাসছিল আব্বুর সাথে কথাটা শুনে। মেহজাবিন ততটা পাত্তা দিল না প্রশ্নের। ফিতার ডিব্বা থেকে ফিতা বের করতে করতে বলল কথাটা। মেহজাবিনের চুলগুলো দ্রুত বেঁধে দিয়ে পিহু উঠে পড়ল। পাশের রুমে গেল। ঝগড়া করবে এখন মোহনার সাথে। মোহনা তাকে জোর করে তার ভাইয়ের জন্য রাঁধালো। আর তার ভাই, মোহনা আপু, আপু। পিহু চেঁচাতে চেঁচাতে মোহনার রুমে গেল। মোহনা তখন বিছানা ঝাড়ছিল। তার হাত থেমে গেল। বুড়ো কুঁচকালো পিহুর ডাকে। পিহু, কতবার বলেছি ভাবি ডাকবি। মুখে কি ভাবি ডাক আসে না নাকি? রাখো তো একথা। আমাকে দিয়ে যে এত খাটালে চাকরের মতো, নিজের ভাইয়ের জন্য এত এত রান্না করালে, লাভ কি হলো? না খেয়েই তো চলে গেল। পিহু অভিযোগ ছুড়ল। নরম হয়ে আসলো মোহনার বুড়ো জোড়া। ঠোঁটের কোণে মিটি মিটি হাসি। পিহু চোখ ঘুরিয়ে ফেলল মুহূর্তে মোহনা থেকে। দেখো, তোমার এ হাসিতে আমি গলবো না। আমি বরফ নই। এখানে আয়। ভীষণ আদুরে কণ্ঠে পিহুকে ডাকলো মোহনা। পিহু মুখ ফুলিয়ে তার কাছে গেল। পিহু কাছে আসতে মোহনা পিহুর কানে ফিসফিসিয়ে বলল, ভাই বলেছে যে রেঁধেছে তাকে পাশে না পেলে খাবে না। সে আসছে রাতে। কথাটা কানে আসতে পিহুর গাল দুটো রক্ত জবার ন্যায় লাল হয়ে শুরু করলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি? মোহনা পিহুকে বলাস করতে দেখে হাসতে লাগলো সাফা স্বরে। পিহু ভীষণ লজ্জা পেল। মেহজাবিনও ততক্ষণে পিহুর পিছু পিছু রুমে চলে এসেছো। ফুপি, তুমি বলাস করছো? মামাকে বলে দেব। হুস, চুপ পাজি মেয়ে। মুহূর্তে মেহজাবিনকে কোলে তুলে নিল পিহু। নিজের রুমের দিকে পা বাড়ালো। বাড়িতে বর্তমানে শুধু তারাই আছে। রাশেদা বেগম 3 দিনের জন্য নিজের চাচি শাশুড়ির কাছে গিয়েছেন। নিজের সাথে পিয়তা বেগম আর রাহাকেও নিয়ে গিয়েছে। কিন্তু তার দিনের মাথায় বাড়ি ফিরছে কাল সকাল। মাহির কাউকে বলে কয়েকা আসেনি। এমনকি মাহিরের আব্বু আলবি মির্জার সাথে মোহনা আর মাহির দুজনের বিকেলে ঝগড়া হয়। কথা কাটাকাটির মাথায় আলবি মির্জা জানান তিনিও কাল ফিরছেন লন্ডন থেকে। পিহু এত সব ভাবতে ভাবতে মেহজাবিনকে নিজের পাশে বিছানায় শুয়ে দিয়ে ঘুম পড়াতে লাগলো। মেহজাবিন পিহুর সাথে ঘুমাতে অভ্যস্ত। পিহু ঘুমান্ত মেহজাবিনকে দেখলো। মেয়েটা ভীষণ আদুরে। গোল গাল চেহারা, হাসলে চেহারায় টোলো পড়ে। এত সব ভাবনার মাঝেই কাল চলে আসলো নাবনীর। বিছানার পাশে ছোট টেবিলের উপর ল্যাম্প লাইটের পাশে থাকা মোবাইল তুলে ফেললো পিহু। কিরে, ঘুমিয়ে পড়লি? নাবনীর কণ্ঠে ভীষণ কৌতূহল মিশ্রিত উত্তেজনা। মেহজাবিনের পিঠে হাত বুলাতে বুলাতে পিহু ক্ষীণ কণ্ঠে বলল, না, আজ বোধহয় ঘুমাতে দেরি হবে। কেন? নাবনীর প্রশ্নে পিহু থামকালো। আমতা আমতা করে বলল, ওই তো, আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়নি তাই। নবনী ভুরু কুঁচকালো। তুই না বললি কমপ্লিট করেছিস? পিহু এত সহজে ধরা পড়ে যাবে ভাবেনি। পিহুর মিথ্যা বলা দরকার এখন আর পড়ে না। বহুকাল আগেই মিথ্যা বলা ছেড়েছে। তাই মিথ্যা এখন আর সহজে বলতে পারে না। আর আজ তো মাথা খাটিয়ে মিথ্যা বলার মতো পিহুর অবস্থাও নেই। পিহুর মাথায় আজ একটা পুরুষ ঘুরছে। ঘুরছে তো ঘুরছেই, চলে যাওয়ার নামই নিচ্ছে না। এই কথা বলছিস না কেন? নবনীর চেঁচামেচিতে পিহু ধ্যান ভাঙে। ভীষণ ঘুম পাচ্ছে রে। কাল কথা বলছি। কথাটা দ্রুত বলে পিহু কল কেটে দিল। মুহূর্তে মোবাইলের স্ক্রিনে মেসেজ ভাসলো আম্মুর নাম্বার থেকে। পিহু দীর্ঘশ্বাস ফেলল। এ নিয়ে আজ দিনে পিয়তা বেগম পিহু 20 বারের উপরে বলেছে। মাহিরের থেকে যেন শত শত কদম দূরে থাকে পিহু। না হলে পিহুর ঠ্যাং ভাঙবেন তিনি। মাহিরের অপেক্ষা করতে করতে পিহু কখন ঘুমিয়ে পড়ল তার জানা নেই। ঘুম ভাঙল মেহজাবিনের ডাকে। ঘুম ঘুম চোখে পিহু প্রশ্ন ছুড়ল, কি?
ফুল ফুল। মেহজাবিন পিহুর কানের পাশে হাত দেখাচ্ছে। পিহু বিরক্তিতে হাতড়ালো কানের পাশে। ফুলের স্পর্শ পেতেই চোখ মুখ থেকে ঘুম উধাও হয়ে গেল। দ্রুত বিছানা ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। বাম কানের পাশে লাল গোলাপ গুজে রাখা। খুলে যেন পড়ে না যায়। তার জন্য বাচ্চাদের ক্লিপ দিয়ে আটকানো। পিহু অবাক হয়ে নিজেকে দেখলো। তার রুমে কে ঢুকেছিল? এত বড় সাহস কার হবে? পিহু দুশ্চিন্তায় পড়ল। এই কাজটা এ বাড়ির কারো হবার না। বাড়িতে মাহির আর রেদওয়ান ভাই ব্যতীত ছেলে বলতে কেউ নেই। রেদওয়ান ভাই কখনো করবে না। মাহির সবেই দেশে ফিরেছে। পিহুর দুশ্চিন্তা করতে করতে দিন পার হলো। রোজ সকালে উঠে কানের পাশে একটি করে লাল গোলাপ গুজে রাখা পায়। এতে তার আরো দুশ্চিন্তা বাড়ল। কে করছে? এক সপ্তাহ যেতে সন্দেহ হলো পিহুর। লোকটা আর কেউ নয়, তার সৎ ভাই মাহির আলভী। মাহিরের আসার পর থেকে পিহুর সাথে এমন হচ্ছে। এমনকি একদিন পিহুর সামনে মাহির ধীরকণ্ঠে গান গাইতে গাইতে নিজের রুমে চলে গেল। গোলাপ ফুলের কাঁটা, মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। মনটা যে ব্যাকুল, খুঁজে পায় না একুল ওকুল। বন্ধু সব জানিও কিছুই জানে না।